আমায় তুমি যাইও না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেম থাকিলে মুর্শিদ তোমার আসিবে। মুর্শিদ প্রেম থাকিলে মুর্শিদ তোমার আসিবে। মুর্শিদ আমায় বইলা যাইও না। ও গোরে জিবি বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা। আমায় তুমি বইলা যাইও না। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের তোর প্রেম জালা আমি জইলা পয়রা হইলাম কালা গো। আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জিবি বাবার প্রেমেরি জালা আপি জইলা পয়রা হইলাম কালা গো। আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এত ভালো বাসা মুর্শিদ গো মুর্শিদ কেমনে বইলা রইলা হাই গো। মাশাআল্লাহ এত ভালো বাসা মুর্শিদ গো মুর্শিদ কেমনে বইলা রইলা হাই গো। মাশাআল্লাহ আমি লোক সবাজে কলঙ্কি নিয়ে মুর্শিদ তোমায় ভালোবাসা আয়েশা গো। আমি লোক সমাজে কলঙ্কি দিয়ে রেজবি বাবা তোমায় ভালোবাসা আয়েশা গো। আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। রেজবি বাবার প্রেমেরি জালা আমায় জইলা পয়রা করছে কালা গো। আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমারে কেহ নাই। দয়াল রেজবি বাবা এই সংসারে বান্ধব আমারে কেহ নাই। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই। আমারে কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসার
সংসারে বান্ধব আমারে কেহ নাই। জীবনে অন্ধকার ছিল গো, তোমার দয়ায় হয়েছে আলো গো। ওই আমার যাহিয়াছে সবই দিলাম, যাহিয়াছে সবই দিলাম, যেন তোমায় দেখতে পাই আমারে কেহ নাই। দয়াল মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমারে কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমারে কেহ নাই। উপস্থিত ঐতিহ্যবাহী নিয়ামতপুর পশ্চিম পাড়া শাহ সৈয়দ খন্দকার জালালউদ্দিন রেজভী শাহ রহমতুল্লাহ আলাইহি পবিত্র বাৎসরিক মিলাদুদ্দোয়ার মাহফিল এবং সুন্নি কনফারেন্সে উপস্থিত রয়েছেন আজকের এই মহতি সভার সম্মানিত সভাপতি আশিক রাসূল মাসুক এলাহি আওলাদে ওলি শাহ সৈয়দ শাহ সুফি খন্দকার আনোয়ার হুসাইন রেজভী কেবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতি ওয়া ইলমিহি সুন্নিল কাদরি সাহেব খলিফা রেজবিয়া পাক দরবার শরীফ, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি বাউল ফকির আমাদের শ্রদ্ধেয় ভাজন বড় মহব্বতের শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাম শাহ সুফি সাদেক রেজভী ভাই সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আজকের এই সুন্নি কনফারেন্সে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী নিয়ামতপুর খন্দকার বাড়ির শাহ সৈয়দ খন্দকার আওলাদে ওলি জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব, বাংলাদেশ পুলিশ প্রেসিডেন্ট ওসি। আল্লাহ যেন আওলাদে ওলি প্রধান অতিথি সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা হায়াতে চাকরির মধ্যে বরকত দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। অত্র খানকা শরীফের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবু কাসেম রেজভী সাহেব, সহসভাপতি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ রেজভী সাহেব, অনেক উলামায়ে কেরাম, দিগার মুসলিম আইজাম, দূর দূরান্ত থেকে আলোচনা শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, আমার যুবক ভাই বন্ধুরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শাহর দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র সফর মাস আখিরি 4 সোমবার মাসের পবিত্র রজনীতে ঐতিহ্যবাহী নিয়ামতপুর রেজবিয়া নাসিরিয়া রেজবিয়া দরবার শরীফ খানকা শরীফে পবিত্র মিলাদুদ্দোয়ার মাহফিল এবং সুন্নি কনফারেন্সে যে আল্লাহ পাক আপনাকে আমাকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে, আরামের ঘুমকে হারাম করে, রাস্তাঘাট থেকে অশ্লীলতা থেকে বিরত রেখে এই পবিত্র স্থান জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসাবে আমাকে আপনাকে কবুল করে এ খানকায়ে রেজবিয়াতে কবুল করেছেন। সেই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুহরিত করে শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সালাতু সালাম প্রেরণ করেছি হায়াতুন নবী নূরুন আলা নূর নবী রউফুর রহিম আকা নামদার সাকে কাউসার সাকে মাহশার রউফুর রহিম নূর নবীজি রহমাতাল লিল আলামিনের কদম মুবারকে অসংখ্য দুরুদ সালাম সালাতু সালাম প্রেরণ করছি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আহলে বাইত পাক পাঞ্জাতন সাহাবে কেরাম সিদ্দিকগণ পীর পয়গম্বর পীর মুর্শিদ সমস্ত আল্লাহ তাআলার মাহবুব বান্দা বান্দি দরবারে সালাতু সালাম প্রেরণ করছি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে নেত্রকোনার জমিনে শেরে গাজী শেরে মিল্লাত আল্লামা আলহাজ হযরত মাওলানা গাজী আকবরী রেজভী শাহ বাবা দামাত বারকাতু আল্লামা শেরে গাজী আকবরী রেজভী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে আপনার দরবারে অসংখ্য দুরূদ সালাম প্রেরণ করছি, আমরা বলি আল্লাহুম্মা আমিন।
আরো দুরুদুস সালাম সালাতুস সালাম প্রেরণ করছি আজকে যার স্মরণে এই মিলাদ দোয়া মাহফিল এবং সুন্নি কনফারেন্স এই নিয়ামতপুর শাহ সৈয়দ খন্দকার বাড়ির রত্ন এবং গর্ব রেজবি দরবার শরীফের রত্ন গর্ব অলঙ্কার হযরতুল আল্লাম শাহ সুফি খন্দকার জালালউদ্দিন রেজবি শাহ রাহমাতুল্লাহি আলাইহির আরওয়াহে দরবারে অসংখ্য দুরুদ সালাম প্রেরণ করছি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই বন্ধুরা, আজকে আমরা আল্লাহর ওলির দরবারে এবং এক ওলির পবিত্র বাৎসরিক উরুস মোবারকে আসতে পেরে আমরা খুশি না বেজার। এই খানকা শরীফে মিলাদ মাহফিলে সুন্নি কনফারেন্সে আসলে সওয়াব হয় না গুনাহ হয়। এখন তো বর্তমান জামানার মধ্যে অনেক লোক রয়েছেন বলবে খানকা শরীফ বিদআত, মিলাদ মাহফিল বিদআত, সুন্নি কনফারেন্স বিদআত, সুন্নি মাহফিল বিদআত, যেটাই আপনি বলবেন সেটাই বেদাত বলবে, ঠিক কিনা বলেন? এভাবে কবর জিয়ারত বিদআত, মিলাদুন নবী বিদআত, জশ্নে জুলুস বিদআত, খাবার আয়োজন করা বিদআত, খতমে কোরআন তেলাওয়াত করা বিদআত, নামাজের পরে মুনাজাত করা বিদআত। বিদআত বিদআত বলতে বলতে আল্লাহ তাআলার সাথে তার প্রিয় হাবিবের নাম লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে যোগ করাও নাকি তা বিদআত, বলেন নাউজুবিল্লাহ। এ বাতিল ফিকরা আহলে হাদিস লামাযাবি সালাফি খারেজি কাদিয়ানি তারা আমাদেরকে বিভ্রান্তি করে আসছে। আজকে খানকাতে যাইতে দেই না, মিলাদ মাহফিলে যাইতে দেই না, আমাদের মনে ওয়াসওয়াসা শয়তানের ফিতনা ফাসাদ আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তো অসংখ্য আমরা শুকরিয়া আদায় করছি আজকের এই রেজিবিয়া দরবারে আসতে পেরে আমরা অত্যন্ত খুশি, ঠিক কিনা বলেন? উপস্থিতি আমার ভাই বন্ধুরা, মা বোনরা দূর দূরান্ত থেকে আলোচনা শুনছেন, এই দরবারে আসলে আমাদের কোনো লস নাই, আমাদের অসংখ্য লাভ রয়েছেন। আমরা দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে, কবরে যাইতে হবে, এই কথা আমাদের বিশ্বাস আছে কি আছে না? তো কবরে একদিন আমরা এই জগতে ছিলাম না, এখন আসি, আবার চলে যেতে হবে। কেন যাব? যাওয়ার পরে আমাদের কি হবে সেটা জানা দরকার আছে কিনা বলেন? আমার রাসূল বলেছেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, হে আমার উম্মতগণ, দুনিয়াটা হচ্ছে একটা বাজার স্বরূপ, ক্ষেত্র স্বরূপ, পরীক্ষার কেন্দ্র। যে যেটাই বলেন, এই দুনিয়াতে তুমি যা কিছু করো নাই করো, তোমার সেটাকে পরকালে তোমার হিসাব দিতে হবে। আমরা এই কথা বিশ্বাস করি কি করি না? এগুলি বিশ্বাস না করলে কিন্তু ঈমান পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। তাহলে আমরা দুনিয়া থেকে এখন ভালো কাজ করতে চাই না, খারাপ কাজ করতে চাই। যদি খারাপ কাজ করি, আমাকে যখন কবরের মধ্যে রেখে সকলে চলে আসবেন, মুনকার এবং নাকির ফেরেশতা দুজন আসার পূর্বে আরেকজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হচ্ছে রুমান ফেরেশতা। রুমান ফেরেশতা এসে আমাকে বসায়া বলবে, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার বুকে যত ভালো কাজ করেছো, মন্দ কাজ করেছো, সমস্ত তোমার আমল তুমি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। আমি বলবো, আমার কাছে কলম নাই, কালি নাই, খাতা নাই, আমি কিভাবে লিখে দিব? রোমান ফেরেশতা তখন সে আপনার এই আঙ্গুলের মধ্যে সে কামড় দিয়ে সে আপনাকে বলবে, এই আঙ্গুল দিয়ে তুমি কলম বানাও, কাফনের এক টুকরা কাগজ টান দিয়ে ছিঁড়ে বলবে, এটাকে তুমি খাতা বানাও, তোমার আমল নামা যা আছে তুমি লিখতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এই নোমান ফেরেশতার কথা শুনে আমরা আমাদের যত ভালো আমল আছে এইগুলি লিখে দিব, কিন্তু বদ আমলগুলি আমরা লিখতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। কেন রাজি না? বদ আমল লিখলে আমাদের আযাব হবে না, মজা হবে? আযাব হবে। আযাবের বই আমরা বদ আমলগুলি লিখতে রাজি না। দেখুন কেন আমরা খানকা শরীফে আসবো, কেন আমরা নেক আমল করব, নেক আমল আমাদের কি উপকারে আসবে? রোমান ফেরেশতা একটা দমক দিবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে তুমি টিভি বিসিআর দেখতে তোমার লজ্জা করছে না? তুমি ওলি আল্লাহদের বিরোধী করতে তোমার লজ্জা রাখছে না? নামাজ তুমি না পড়ে রাস্তাঘাটে ঘুরছো তখন তোমার লজ্জা রাখছে না? তুমি দাড়ি রেখে তুমি টিভি দেখেছো, বিসিআর দেখেছো, অন্যের গীবত করেছো, পরনিন্দা করেছো, চুগলখড়ি করেছো, তখন তোমার লজ্জা লাগে নাই? এখন তুমি তোমার গুনার কাজগুলি লিখতে তোমার লজ্জা লাগে? আর দেরি করিস না, জলদি করে তোর গুনাহগুলি লিখে দে। বলেন নাউজুবিল্লাহ। রোমান ফেরেশতার দমকের চোটে আমি আমার গুনাহগুলি লিখে দিব। সাথে সাথে সে আমার গুনার পূজাটা আমার গলার মধ্যে পেঁচি দিয়ে আমার বৃদ্ধ আঙ্গুলের চাপ অর্থাৎ টিক সই দিয়ে সে চলে যাবে আমার কবরে। মুনকার এবং নাকির এসে আমাকে কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, অথবা আমার রাসূলকে দেখা বলবে এই ব্যক্তির ব্যাপারে তোমার অভিমত কি, ঠিক কিনা বলেন? যারা এই দুনিয়ার বুকে কোরআন এবং হাদিস মোতাবেক চলছে,
আমার রাসূলকে পরিপূর্ণ মেনেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শুনেন, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আল্লাহকে মানে না পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই। আমরা মুসলমান অভিষেক আল্লাহকে মানি, বিশ্বাস করি, করি কি করি না? হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? হিন্দুরা মানে, খ্রিস্টান মানে, বুদ্ধ মানে, নাসরা মানে, যত সৃষ্টি রয়েছেন সকলেই এক আল্লাহকে বিশ্বাস করে। হয়তো বিশ্বাসের পরে তারা শিরিক করে, কুফরি করে, কিন্তু এমন কোনো জিনিস নাই যে আল্লাহকে মানে না। আল্লাহকে সকলে মানে, কিন্তু অন্য অন্য ধর্মের লোকেরা আল্লাহকে মানার পরে তারা কুফরি করে, শিরিক করে, দেবদেবীর পূজা করে। 1 নম্বর তারা বেঈমান, 2 নম্বর তারা আমার রসুলের রিসালাতকে মানে না, আমার রসুলকে মোহাব্বত করে না, আমার রসুলকে তারা মানে না, যেই জন্য তারা বেঈমান। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা রসুলকে মেনে আমরা হয়েছি ইমানদার। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেছেন যে ঈমান হচ্ছে আমার রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নামে হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। আর ঈমান যখন আপনি আনবেন তখন আমল করা আপনার উপরে ফরজ। ঈমানের যত ভালো কাজ করবেন ঈমান শক্তিশালী হবে, খারাপ কাজ করলে ঈমান দুর্বল হয়ে যায়। আজকে যে আমরা এই ঈমান তাজার জন্য এই রেজবিয়া খানকা শরীফে এসেছি, আমরা অসংখ্য নেক আমল করতে পারবো, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে রয়েছেন একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান থেকে জমিন পর্যন্ত এই সমস্ত শূন্য জায়গাটা আমার আল্লাহ নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। অন্য এক রিওয়ায়াতে রয়েছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই দুটা শব্দ যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার নেকের পাল্লার মধ্যে কলিমাটা দেওয়া হবে, তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, বদের পাল্লা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা এখনো রাস্তাঘাটে রয়েছেন, বাড়িতে রয়েছেন, তারা কি খানকার সওয়াব পাবে? পাবে না। এই খানকার মধ্যে যারা কদম রাখবে, পা রাখবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ব্যক্তি হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায়, এই খানকার মাহফিলে আসা অবস্থায়, বাড়িতে পৌঁছানো অবস্থায়, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ শহীদি মর্যাদা মৃত্যুদান করবে। বলেন সুবহানাল্লাহ। লাভ আছে কিনা বলেন? আল্লাহ চাহে তো আল্লাহ পারেন। আজকের মাহফিলে যারা আসবে, সুন্নি কনফারেন্সে যারা আসবে, এই সুন্নি কনফারেন্সের পীর মুর্শিদের কদমের সদকায় আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? আপনি যদি কান্নাকাটি করার মতো যদি কান্নাকাটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলি মাফ করা যায়। এই খানকা শরীফ থেকে ওলির ফ্যাক্টরি হচ্ছে গুনাহ মাফের ফ্যাক্টরি। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছেন যে আল্লাহর ওলিরা সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ তাআলা ফরমান, যারা আমার ওলির সাথে দুশমনি রাখে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর যারা আমার ওলি হয়েছেন তার চক্ষুটা আমি আল্লাহর চক্ষু হয়ে গেছে, তার হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে, তার জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেছে। সে আমি আল্লাহর কাছে যা চা আমি আল্লাহ তা দান করি, সে আমার কাছে যে আশ্রয় চায় আমি আল্লাহ তাকে আশ্রয় দান করি, এবং সে যা বলে আমি আল্লাহ তাই শুনি। বলেন সুবহানাল্লাহ। এই খানকা শরীফ তো ওলি আল্লাহর জায়গা, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদের দরবারে আসা দরকার আছে কিনা বলেন? এই নেক আমলগুলি আমার কবরের মধ্যে থাকবে, মুনকার এবং নাকিরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যার আমলনামার মধ্যে ঈমানের পরে নেক আমল থাকবে না, ওই ব্যক্তি কবরের মধ্যে আটকে যাইতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আসুন ওলি আল্লাহদের দরবারে আসলে কি লাভ, সংক্ষিপ্ত আকারে আলোচনা করে শেষ করে দিব। আমার আল্লাহ তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আওয়াজ করে আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কই, এ দুনিয়ার মানুষ তোমরা শুনো, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করে, আমি আল্লাহ এবং আমার রাসূলের কথা মতে যারা চলে, আমি আল্লাহ তাদেরকে এমন একটা নিয়ামত দান করব, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করব, এমন নিয়ামত
আমি আল্লাহ তাদেরকে তাদের সঙ্গী করে দিব। কাদের সঙ্গী করব? আমি আল্লাহ যাদের উপরে আনআমাল্লাহু আলাইহিম আমি নিয়ামত বখশিশ দান করেছি, আমি আল্লাহ তাদের সঙ্গী করে দিব। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মতে চলবে, আল্লাহ তাদেরকে তাদের সঙ্গী করে দিবেন। কাদের সঙ্গী করে দিবেন? যাদের উপরে আল্লাহ তাআলা দুনিয়াতে বখশিশ দিয়েছেন ও পুরস্কার দিয়েছেন, গিফট করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? যে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই তাদেরকে গিফট করেছেন, পুরস্কার দিয়েছেন। এই ব্যক্তিগুলির দাম আছে কিনা বলেন? আমরা যে নেক আমল করি, আজকে খানকা শরীফে আসছি সোয়াবের জন্য, এই সোয়াবের প্রতিদানকে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ দিবে? এর আশা আমরা করতে পারি না, কারণ বড় গুনাহগার আমরা। কিন্তু আল্লাহ বলতেছেন আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ নিয়ামত দান করেছি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা ফরমান আমি কতগুলো মানুষদেরকে আমি নিয়ামত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিগুলি কারা? দুনিয়াতে আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন, পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা ফরমান মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চার প্রকার আদম সন্তানের মধ্য থেকে 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ামত দান করেছেন তাদের পাওয়ার আছে কিনা বলেন? তারা 1 নম্বর হচ্ছে নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর হচ্ছে আল্লাহর ওলিগণ। বলেন সুবহানাল্লাহ। যারা সৎ পথে চলে, সঠিক পথে চলে, হালাল হারাম বেঁচে চলে, আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করে চলে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। আর এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরকালের কথা বলে নাই, বলেছেন আমি দুনিয়াতে তাদেরকে স্পেশাল পাওয়ার দিয়েছি, আমি তাদেরকে গিফট করেছি, উপকার দিয়েছি, সব কল্যাণ আমি তাদেরকে দুনিয়াতে দান করেছি। আমি দুনিয়াতে তাদেরকে বাদশাহী দান করেছি। তারা দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে যা চাবে আমার ওলিরা, আমি আল্লাহ তাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলির দরবারে যাইতে চাই কি চাই না? আল্লাহ ফরমান ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, তারা আল্লাহর ওলি, তোমরা আল্লাহর ওলিদের নিকটে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমান ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আমি আল্লাহ আমার ওলির দরবারে আমি রহমত, বরকত, নিয়ামত রেখেছি, তোমরা সেখান থেকে আমার মান বন্টনে তোমরা শরীক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যেখানে সেখানে নিয়ামত নাই, রহমত নাই, বরকত নাই। আল্লাহ ফরমান ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার ওলিদের দরবারে আমি নিয়ামত রেখেছি, রহমত রেখেছি, তোমরা কুনু মা'আস সাদিকিন, আমার এই ওলির দরবারে তোমরা যাও, সেখান থেকে নিয়ামত নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে কিন্তু ওলির দরবারে যাই, যাওয়ার পরেও কিন্তু আমাদের বিপদ দূর হয় না, হাজত দূর হয় না, আসে কি আসে না? এই জন্য কিন্তু মন খারাপ করা যাবে না। আপনারা বলেন দুনিয়ার বিপদ বড় না পরকালের বিপদ বড়? আমার মুর্শিদ কেবলা আমার জন্য দোয়া করলেন, কিন্তু দোয়াটা আমি কোনো ফায়দা পাইলাম না, এই জন্য কি আমি নৈরাশ হয়ে যাইব? কোন দোয়া বিফলে যায় না। আর যারা মুর্শিদ হয়েছেন, ওলি হয়েছেন, তারা তো কোনো সাধারণ ব্যক্তি না, সাধারণ মানুষ না। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, কোরআনে অকান্ত দলিল রয়েছেন। যারা মুর্শিদ হয়েছেন, ওলি হয়েছেন, সুফি হয়েছেন, ফকি হয়েছেন, সাধক হয়েছেন, যারা পাগল হয়েছেন, তারা তো আমার মতন সাধারণ ব্যক্তি না। এই ব্যক্তিরা আল্লাহ পর্যন্ত দেখতে পান, তারা সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলেন, তারা যা চান আমার আল্লাহ দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে মুর্শিদের কাছে গেলাম, আমার যে বিপদ দূর হলো না, তাহলে কথা বিপরীত হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য মন খারাপ করা যাবে না, পীর মুর্শিদের প্রতি মন দুর্বল করা যাবে না। কারণ আমার রাসূল ফরমান দুনিয়াতে তোমার বিপদ যদি দূর না হয়, তুমি বড় অপেক্ষা থাকো, আল্লাহ তাআলা তোমার এই মুর্শিদকে আপনার দুয়ার বরকতে পরকালে মহা বিপদ দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার বিপদের জন্য মুর্শিদের কাছে যাই, ওলি আল্লাহদের কাছে আমরা দুনিয়ার বিপদের জন্য যাই, দুনিয়ার জন্য যাই, আমরা পরকালের জন্য যাই না। যে পরকাল কিভাবে সহজ হবে, কিভাবে কবর থেকে, হাসর থেকে, মিজান থেকে মুক্তি পাবো, আমরা সেটার জন্য যাই না। ওই মুর্শিদের দরবারে গেলাম, খানকা শরীফে গেলাম, আমার ফায়দা হলো না, খানকার বিরোধী করি, পীর মুর্শিদের বিরোধী করি, আমরা বদনাম করি কি করে না? এই কারণে, এই বদনামগুলির কারণে, গীবতের করার কারণে আপনার ঈমানও চলে যাইতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আসুন বন্ধুরা, ভাইয়েরা, আল্লাহ কত বড় শান, কত বড় মান, আল্লাহ তার কত বড় মহান। তিনি
আদম সন্তানদের মধ্য থেকে 4 ব্যক্তিদের প্রশংসা করেছেন এবং যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামতের শর্ত দিয়েছেন। আর নিয়ামতরা কি? যারা আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা, আল্লাহ তাআলা তাদের সাথে সঙ্গী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, যারা আল্লাহর ওলি তাদের পাওয়ার আছে কিনা বলেন। আল্লাহর ওলির দরবার যাবো, আল্লাহর তো দেখতে আমার মতন একজন মানুষই, আমার মতন দেখতে একজন মানুষ না। আল্লাহর ওলির দরবার গেলে আমার কি ফায়দা হবে, ওনার কি ক্ষমতা আছে একটু জানা দরকার আছে কিনা বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আলা ডেঞ্জারাস, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি হয়েছেন, লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, পরকালেও তাদের কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছেন যে তোমরা সাবধান হয়ে যাও। এই দুনিয়ার বুকে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট করে সাধক হয়েছে, সুফি হয়েছে, পীর মুর্শিদ হয়েছে, আমি আল্লাহর ওলি হয়েছেন, তারা এমন ক্ষমতা অর্জন করেছেন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে রোগ হলে, পেটের মধ্যে সমস্যা হইলে, করোনা ভাইরাস আইছে, আমরা ডরে আক্রান্ত হয়ে গেছি, ঠিক কিনা বলেন। কিন্তু যারা খাস আল্লাহর ওলি তারা কি করোনাকে বইফা, আমেরিকাকে বইফা, ফ্রান্স, জাপান, ইটালি, লন্ডন, এই বিলিয়ন টোরিয়ান এই সমস্ত শয়তানদেরকে আল্লাহর ওলিরা বই পায় না। শুধু তাই নয়, সব তাফসীরের মধ্যে রয়েছেন যারা আল্লাহর ওলি হয়েছেন, কাল কিয়ামতের ময়দান বড় কঠিন অবস্থা হবে, ঠিক কিনা বলেন। মাথার উপরে সূর্য এসে যাবে, তামার জবিন হবে, জিহ্বাটা বের হয়ে নাভির নিচে পড়ে যাবে, মাথার মগজটা বাতের মারের মতন টকবক করবে। এমন অবস্থায় আল্লাহর ওলিরা কোনো বই পাবে না, ঠিক কিনা বলেন। আল্লাহর ওলিরা বই পাবে না, পাগলদের কোনো বই নাই। সহিহ রিওয়ায়াতের মধ্যে রয়েছেন আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দান তারা বুঝবেও না, তারা বলবে আমার আল্লাহ কই, আমার রাসূল কই, আমার নবী কই, আমার মুর্শিদ কই, আমার মুর্শিদ কই। বলেন সুবহানাল্লাহ। সহিহ রিওয়ায়াতের মধ্যে রয়েছেন আমার আল্লাহ ওই দিন কিয়ামতের দিন 70,000 নূরের পর্দা উঠাই দিয়া আল্লাহর ওলিদেরকে বলবে, হে আমার মুহাব্বতের বান্দারা, আমার ওলিরা দুনিয়াতে অনেক কান্না জায়গা দিয়ে তাদেরকে স্পেশাল চেহারার মধ্যে বসায়া জান্নাতের ফায়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলি আজকে দুনিয়ার কোনো সাহায্য না পাইলে আমরা ওলির কাছে যাইও না, ওলির বিরোধী করি। খবরদান, সাবধান, আল্লাহ নিজে বলতেছেন সাবধান হয়ে যাও, আমার ওলিদের সাথে বিয়াদবি করো না। বাগদাদ শরীফের মধ্যে 2টা শহর রয়েছে, একটা হচ্ছে কাজিমি শহর আর একটা হচ্ছে আজমি শহর। আজমি শহরটার নাম রেখেছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নামে, আর কাজিমি ইমাম কাজেম রহমাতুল্লাহ, তিনি আওলাদে রাসূল, উনার নামে এই কাজিমি শহরের নাম লেখা হয়েছে। কাজিমি শহরের মধ্যে একটা মানুষকে দাফন করার পরে ওই শহরের মধ্যে, ওই কবরের মধ্যে সাথে সাথে দাউ দাউ করে আগুন লেগে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। গাউসে পাকের কয়েকজন মুরিদ, আল্লাহর ওলির কয়েকজন মুরিদ দৌড়ে গেছে হুজুর গাউসে আজমকে বলতেছে, হুজুর কাজিমি শহরে একটা মানুষকে দাফন করার পরে ওই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে গেল। হুজুর গাউসুল আজম চমকায় উঠলেন, তিনি ঠাস করে বলে উঠলেন, কি বলতেছো, সেখান তো কবর আযাব হওয়ার কথা না। আচ্ছা শুনো, সেই ব্যক্তিরা কি আমার কাছে মুরিদ হয়েছে? তখন তো ইমাম কাজিমি নাই, অথবা ইমাম আবু হানিফাও নাই। তখন তিনি বলতেছেন যে সে কি আমার কাছে মুরিদ হয়েছেন? গাউসুল আজমের মুরিদরা বলতেছেন, না না হুজুর, আপনার কাছে সে মুরিদ হয়নি। তাহলে সে কি আমার মসজিদে কোনোদিন কি সে নামাজ পড়েছেন? গাউসুল আজমের মুরিদরা বলতেছেন, হুজুর আমাদের মনে হয় তার জীবনে কোনদিন নামাজের দ্বারা কাছে আসে নাই। কোন সুবহানাল্লাহ। গাউসুল আজম ডাক দিয়ে কই, তাহলে ওই লোকটা কি কোনোদিন আমার মাদ্রাসার এরিয়া দিয়া কি কোনোদিন আইছে অথবা গেছে? একজন উনার মুরিদ কসম হায়া বলতেছেন, হুজুর আল্লাহর কসম, আমি নিজ চোখে দেখেছি ওই লোকটা একদিন আপনার মাদ্রাসার উপর দিয়ে হেঁটে গেছে। বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম মুরাকাবা মুশাহাদার হালতের মধ্যে একটা দমক দিয়া বলেন, হেই এটা কোন ধরনের কথা বলছো? যেই ব্যক্তিটা আমার মাদ্রাসার উপর দিয়ে হেঁটে যায় ওই ব্যক্তির কবরের মধ্যে আবার আযাব হয় কিভাবে? বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম তার মুরিদদেরকে নিয়ে
ওই কাজিনী শহরের কবরস্থানে গিয়া দেখেন ওই কবর থেকে আগুন পাবে তো দূরের কথা, ওই কবর থেকে মেশকে আম্বর গ্রান বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওদের পাওয়ার আছে কি আছে না বলেন? ওই কবরে আসলে কি সত্যি কিন্তু আগুন জ্বলছিল, কিন্তু হুজুর গাউসুল আজমের তাজাল্লিতে উনার নেক নেগা করমে ওই কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, গাউসুল আজমের এত পাওয়ার আর আমার রসুল কত পাওয়ার থাকবে, ঠিক কিনা বলেন? আজকে আহলে হাদিস মাযহাবির দলেরা কলিমা তৈয়বার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটাই কলিমা শেষ, মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ করা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার পূর্বে ভাই চমৎকার বলেছেন, ওরা ফাহানারকা যিকরাক, বন্ধু আমি আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার কথা আমি শিখর থেকে শিখরে পৌঁছাইছি, আমি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ করেছি। আপনারা বলেন আল্লাহর উপরে কি আপনারা প্রশংসা গাইতে পারবেন? কখনো পারবেন না। আল্লাহ তার নামের অক্ষর 12টা, লা ইলাহা ইল্লাল্লাহ। তার বন্ধুর নামের অক্ষরও লিখেছেন 12টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আজানের মধ্যে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আমি আপনি লাগাইছি? আমার আপনার পীর মুর্শিদের নামটা লাগাইছে? আকামতের মধ্যে কি আমার পীর মুর্শিদের নামটা লাগাইছে? কোরআনের প্রত্যেকটা অক্ষরের মধ্যে মুহাম্মদের নাম সিলমান আছে, এটা কি কোনো পীর মুর্শিদ লাগাইছে? তাহলে এই প্রশংসা কি আপনি করতে পারবেন? কখনো আপনি করতে পারবেন না। আল্লাহু লিখতে 4টা অক্ষর লাগে, মুহাম্মদ শব্দটা লিখতে 4টা অক্ষর লাগে। এগুলি কি আপনি লিখছেন? আপনার পীর মুর্শিদ লিখছে? এগুলি কে লিখছে? আল্লাহ রেখেছেন। নামাজের মধ্যে কোন ব্যক্তিকে সালাম দিলে কি নামাজ হইব? আমার আল্লাহ কেমন বন্ধুর প্রশংসা করেছেন, নামাজের মধ্যে তার হাবিবকে সালাম না দিলে আপনার নামাজ কখনো হবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই রাসূলের প্রশংসা বলে আমরা সুন্নিরা বলে আল্লাহর উপরে নিয়ে যাই। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমার রসুলের কেমন স্পেশাল পাওয়ার দেখেন। হযরত আলী, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি একদিন মদিনা শরীফের এক কবর দিয়ে চলে যাচ্ছেন, দেখতেছেন কবরের মধ্যে আযাব হচ্ছে, কোন সুবহানাল্লাহ। তিনি দৌড়ায় চলে গেলেন আমার রসুলের কাছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ও গো আল্লাহর প্যারা হাবিব, আমি দেখে আসছি একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু যাইতেন, আপনি গেলে কবরের আযাবটা মাফ হয়ে যেত, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জাগাত থেকেই সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে ওই কবরে বকশিশ করলেন। বলেন সুবহানাল্লাহ। এবং মাওলা আলীকে নিয়ে ওই কবরে রওনা করলেন, গিয়ে দেখে কবরের মধ্যে আযাব থাকবে তো দূরের কথা, কবর দিয়ে সেরা মেশকে আম্বর গ্রান বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহু বেকুব হয়ে গেলেন, বুকা হয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখেছি, আমি কিছুক্ষণ আগে দেখেছি। আনন্দরা বলতেছেন, আমার রাসূল বলতেছেন, হ্যাঁ আলী, তুমি যা দেখছো সব ঠিকই দেখেছো, কোনো ভুল দেখো নাই, কিন্তু তুমি যখনই বলেছো আমি একটু দোয়া করার জন্য, তখনই আমার আল্লাহ আমি নবীজির সদগায় এই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর ওলি দরবারে যাই না। ছোট্ট একটা কথা দেখেন, আপনারা অনেকে জানেন যে হযরত জালালউদ্দিন রুমি, উনার যে পীর মুর্শিদ ছিলেন একজন পাগল বেটা ছিলেন, যার নাম হচ্ছে শামস তিবরিজি। এই শামস তিবরিজিকে আপনারা আমি জীবনে মানতাম না, যে ওই যুগে আরব আমিরাতের সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলেম ছিলেন হযরত জালালউদ্দিন রুমি। তিনি উনার মার উপদেশ অনুযায়ী সেই পাগল দরবেশের কাছে বায়াত গ্রহণ করলেন। আরব আমিরাতের ওই যুগে সবচাইতে শ্রেষ্ঠ আলেম জালালউদ্দিন রুমি। তিনি কি করলেন? তাফসির করলেন যে সিরু ফিল আরদি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান যে তোমরা ভ্রমণ করো জমিনের নিচে। বলেন সুবহানাল্লাহ। আর জালালউদ্দিন রুমি এই তাফসিরের মধ্যে লেখছেন সিরু আলাল আরদি, অর্থাৎ তোমরা জমিনের উপরে ভ্রমণ করো। বলেন সুবহানাল্লাহ। উনার পীর মুর্শিদ, উনার তাফসির পায়াসেরা এই শামস তিবরিজি ডাক দিয়ে কয়ে, জালালউদ্দিন তুমি যে তাফসির করেছো তোমার তাফসিরও তো ভুল। বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন ওনার পীর মুর্শিদের কাছে বায়াত হয়েছেন, ওনার মার ওয়াদা ছিল, তো উনি খাসভাবে বায়াত হয়েছেন। তিনি যখন একজন ওনার বাবা, পাগল বাবা যখন ভুল ধরলেন, মুর্শিদ কেবলা পাগল বেশে হালতে, ওনাকে বিশ্বাস করার মতন না, ভুল ধরলেন, জালালউদ্দিন রুমি আশ্চর্য হয়ে গেলেন। জ্ঞানী ব্যক্তি তো গ্রহণ করলেন, আমি আপনি হলে গ্রহণ করলাম, বলেন যে পাগল বলে কি আমার ভুল ধরবো, ঠিক কিনা বলেন? কিন্তু উনি আশ্চর্য হয়ে গেলেন, বলেন যে কিভাবে ভুল, এটা তো ভুল হওয়ার কথা না, জমিনের নিচে আবার কিভাবে মানুষ ভ্রমণ করবো? সিরু ফিল, ফি অর্থ মধ্যে, আল্লাহ বলেছেন জমিনের নিচে ভ্রমণ করার জন্য, এটা তো কোনোদিন সম্ভব না। জালালউদ্দিন রুমি বলে, কিন্তু শামস তিবরিজি বলে না না না, আল্লাহ যেটা বলছে সেটাই হবে। তুমি যে ব্যাখ্যা করতেছো সিরু আলাল আরদি, উপরে ভ্রমণ করার জন্য, এটা উপরে ভ্রমণ হবে না, আল্লাহ বলছেন নিচে, ফি অর্থ মধ্যে, জমিনের নিচে ভ্রমণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি, তাহলে আমার মুর্শিদ আপনি দয়া করে বলেন জমিনের নিচে আবার কিভাবে আমি ভ্রমণ করব? বলেন সুবহানাল্লাহ। শামস তিবরিজি আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন রুমির মুর্শিদ কেবলা বলেন, তুমি আমার হাতে ধরো। ধরার সাথে সাথে জালালউদ্দিন রুমি ওনার হাতে একটা লাঠি ছিলেন, লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে জমিনটা দুই টুকরা, দুই ভাগ হয়ে জালালউদ্দিন রুমি তাহতা সারা একেবারে জমিনের শেষ প্রান্তে গিয়ে পৌঁছলেন। বলেন সুবহানাল্লাহ।
গোটা পৃথিবীর কুল কায়নাতের নিচে ভ্রমণ করে এসে জালালউদ্দিন রুমি দাঁড়ায় বলেন, আমার মুর্শিদ আপনি যা বলেছেন তাই সত্য। এতদিন শরীয়তের যা এলেম অর্জন করেছি, আমার মুর্শিদকে বাদ দিয়া, অলিকে বাদ দিয়া যত এলেম কালাম অর্জন করেছি, আমার সব কিছুই ভুল। এখন আমি প্রমাণিত হলাম, আল্লাহর অলির দরবারে না গেলে, পীর মুর্শিদের সোহবতে না গেলে আল্লাহর কোরআন বোঝা যায় না, হাদিস বোঝা যায় না, এলমে মারেফাত, এলমে শরীয়ত বোঝা যায় না। সুতরাং আপনার কথাই সঠিক। বলেন সুবহানাল্লাহ। অলিদের দরকার আছে কিনা বলেন? অলির দরবারে না গেলে ফয়েজ পাবে না, সে হাকিকত বুঝবে না, শরীয়ত বুঝবে না। শরীয়ত এবং হাকিকতের মধ্যে পার্থক্য রয়েছে। আপনি শরীয়তের উপর অবশ্যই আমল করতে হবে। আর এই তরিকত, মারেফত, হাকিকতের এলেম অর্জন করার জন্য আপনাকে অবশ্যই হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের হাত ধরতে হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আপনি আল্লাহর ওলি হয়েছেন তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আসুন এবার আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহর পরের আয়াতের মধ্যে ফরমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা খাঁটি ঈমানদার এবং যারা মুত্তাকি, পরহেজগার এবং তাকওয়াবান, তারাই হচ্ছে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, যারা খাঁটি মুমিন। এবার মুমিন হতে গেলে কিন্তু অনেক কিছু লাগবে, ঠিক কিনা বলেন? মুমিন হওয়া কি অত সহজ? মুমিন হওয়াতে সহজ না। বর্তমানে মিলাদুন নবী করলে বেদাত, মুনাজাত করলে বেদাত, মিলাদ কিয়াম করলে বেদাত, অর্থাৎ রসুলের শান বললে বেদাত হয়ে যা। আপনি রসুলের শান বাদ দিয়ে অনুপরিমাণ ইমানের মধ্যে যদি ত্রুটি থাকে, আপনি কখনো আল্লাহর ওলি হইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত, কিন্তু এলেম কালাম শর্ত না। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত আল্লাযীনা আমানু, খাঁটি মুমিন হওয়া, খাঁটি ঈমানদার হওয়া, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি মানে পরহেজগার হওয়া, খাঁটি ঈমানদার এবং খাঁটি পরহেজগার হওয়া। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের সংজ্ঞা কিন্তু বিশাল। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? মুমিন অর্থাৎ হচ্ছে জবান দিয়ে উচ্চারণ করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করাকে মুমিন বলে, ঈমানদার বলে। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা কলিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম আজম আবু হানিফা ডাকতে ফরমান, দয়াল নবীজির রিসালাতকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান, অর্থাৎ রাসূলকে মানা, রাসূলকে মুহাব্বত করার নামই হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলকে কিভাবে মানবেন? আমি আল্লাহকে মানি এইভাবে, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, তিনি লাশপাক, তিনি আমার লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সার্বভৌম ক্ষমতার মালিক আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? রাসূলকে আপনি কিভাবে মানবেন? আমার রাসূল হায়াতুন নবী, আমার রাসূল হাজিরুন নাজির, আমার রাসূল নূরুল নূর নবী, আমার রাসূল সাকিয়ে কাউসার, আমার রাসূল কাউসারের মালিক, আমার রাসূল শাফায়েতে কুবরার মালিক। আমার রাসূলকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছু করতেন না। আমার রাসূলের সুপারিশ ছাড়া কোনো নবী রাসূল পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। কালিমে ইমানে মুজমাল, ইমানে মুজমালটা একটু শুনি। এখানে আমাদের দিকে ইমানের মধ্যে কিছু ত্রুটি বের হয়ে আসবে। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই কালিমার অর্থ কি? আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার সমস্ত নাম এবং সমস্ত গুণের উপরে। বলেন সুবহানাল্লাহ। আহকামিহি ও আরকানিহি, এবং তার সমস্ত হুকুম আহকাম মানিয়া নিলাম। বলেন সুবহানাল্লাহ। মুমিন অর্থ হচ্ছে জবান দিয়ে উচ্চারণ করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। আর আরকামিহি ও আহকামিহি, আমরা আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানিয়া নিলাম, কিন্তু আসলে আমরা হুকুম আহকাম মাইনা নিছি ঠিকই, কিন্তু পালন করতে আমরা পারি না। আমরা কি পারি? পারি না। যদি আল্লাহ মাফ না করে আমরা উপায় থাকবো? উপায় থাকবো না। ইমানের অসংখ্য শাখা রয়েছেন যেগুলি বেজাল। আপনি মিলাদুন্নবী মানতে হবে, জশ্নে জুলুস মানতে হবে, মিলাদকে মানতে হবে, আমার রসুলের সশরীরে জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায় মেরাজকে মানতে হবে। এইভাবে রাসূলকে সর্বগুণে আপনি যখন মেনে নেবেন, তখনই আপনি হবেন মুমিন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন না হন, রাসূলকে যদি পরিপূর্ণভাবে না মানেন,
আপনি যাই করেন না কেন, আল্লাহকে যতই মানেন না কেন, আল্লাহকে সব ধর্মের লোকেরাই মানে, আপনি আল্লাহকে মানলে মুমিন না। আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মক্কার মুনাফিকরা আমার রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, নবী গো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আখির পরকালের উপর ঈমান এনেছি। আমার আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ওয়া মা হুম বিমুমিনিন, বন্ধুগো তারা মুমিন নয়, তারা হচ্ছে মুনাফিক। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানা, কবর, হাসর, মিজান, ফুলসিরা, উলুহিয়াত, রুবুবিয়াত ইত্যাদি ইত্যাদি এইগুলি বানার নাম ইমান নয়। আমার ইমাম আজম আবু হানিফা বলেছেন, আমার রাসূলকে মানে হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। ইমাম আজমকে নিয়ে অনেকে সমালোচনা করে। ইমাম আজমকে জানেন? ইমাম আজম তিনি 80 খ্রিস্টাব্দে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, 4 জন সাহাবী কেরামের সাক্ষাৎ লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 12শত তাবিগণের কাছে গিয়া তিনি এলমে ফিকা এবং এলমে হাদিসের জ্ঞান অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে 30,000 ফকিহুল উম্মত তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআন এবং হাদিস থেকে 81,000 মাসআলা বের করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা, তিনি প্রতিদিন 500 রাকাতের নফল নামাজ পড়েছেন। প্রতি রমজানে প্রতিদিন 1 খানা কোরআন খতম করেছেন। দুররুল মুখতার কিতাবের মধ্যে রয়েছেন, তিনি আমার আল্লাহকে 101 বার স্বপ্নে যুগে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। 57 বার তিনি হজ এবং উমরা করেছেন। তিনি এশারের নামাজে উজু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম হচ্ছে তিনি, আর আমাদের আসল ইমাম হচ্ছে ইমাম আলা হযরত বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের জারদার মুর্শিদ কাবলা নেত্রকোনার জমিনে জান্নাতুল বাকিতে জান্নাতের বাগানের মধ্যে শুয়ে রয়েছেন শেরে গাজী, শেরে মিল্লাত হযরতুল আল্লামা গাজী আকবর রেজভী শাহ বাবা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবো, মা বোনেরা, বাবা ভাইয়েরা, পরিপূর্ণভাবে আল্লাহর রসুলকে আপনি মেনে নিতে হবে। প্রশ্ন থাকতে পারে না, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না, চক্ষু বন্ধ করে বিনা দ্বিধায় রাসূলকে সর্বগুণে মানতে হবে। অর্থাৎ 72 দল 73 দল হবে, 72 দল জাহান্নামী। আমার রাসূলের কথা একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতে জান্নাতে যাবে। আর যারা আমার রাসূলকে বেনাসাল বেনজির হায়াতুন নবী মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত নূরুন আলা নূর বানবে, তারাই জান্নাতি হবে। ঈমানের তাজাল্লিতে জান্নাতি হবে, আমলের তাজাল্লিতে জান্নাত হবে না। আমলের মধ্যে শিরিক আছে, আমলের মধ্যে কুফর আছে, আমলের মধ্যে ভালো আছে। আর ঈমান যারা খাঁটি ভাবে আমার রাসূলের প্রতি ঈমান এনেছে, তার ঈমানের মধ্যে কোনো বেজাল নাই। আমার আল্লাহ হাশরের ময়দানে বলবেন, ফাসফা লিমান শিতা, বন্ধু আপনি যাকে চান তাকে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি যার অনুপরিমাণ মহব্বত থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কোনো মুমিন চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। যার আমল নামায় অনুপরিমাণ ঈমান থাকবে, সে যদিও জাহান্নামে সে জাহান্নামের আগুনে বুক করার পরেও আমার রাসূলের সদকায় সে একদিন জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি নবীর পাগল হয়ে থাকে এবং হক্কানি পীর মুর্শিদের পাগল হয়ে থাকে, ওই ব্যক্তিটা গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ না চাক সে জাহান্নামে তার যাওয়া নাও লাগতে পারে। পীর মুর্শিদ এবং আমার রাসূল শাফায়াতে কুবরার মালিক তাকে জান্নাতে শুরুতে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহর রাসূল শাফায়াতে কুবরার মালিক। আমার রাসূল এর পরে নবী রাসূলগণ শাফায়াত করবেন। যারা হক্কানি পীর রয়েছেন, হাবিজ সাহেব রয়েছেন, আলেম রয়েছেন, ওলি আল্লাহ রয়েছেন, তারাও শাফায়াত করে করে তার উম্মতকে, ভক্তকে এবং আপনজনকে জান্নাতে নিয়ে যাওয়ার মতন তো ক্ষমতা রাখে। বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ যেন আমাদের সকলকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে অটল থাকার মতন তৌফিক দান করেন এবং আজকের মিলাদ শরীফ সুন্নি কনফারেন্স কবুল করেন। ঐতিহ্যবাহী নিয়ামতপুর শাহ সৈয়দ খন্দকার, এই সৈয়দ বংশের খন্দকার বংশের যত মানুষ দুনিয়া ছেড়ে আওলাদ এবং পূর্বপুরুষ কবরে আছেন, মাজার আছেন, প্রত্যেকের দরবারে আজকের এই জান্নাতের বাগানের সওয়াব কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আমি দোয়া চাচ্ছি, আজকের জান্নাতের বাগানের যিনি প্রধান অতিথি হযরত জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব, বাংলাদেশ পুলিশ প্রেসিডেন্ট, ওসি সাহেব, ওনার জন্য দোয়া কামনা করছি। এবং এই নিয়ামতপুরের একজন গর্ব অহংকার, রেজবি দরবার শরীফের সুযোগ্য খলিফা হযরত আল্লাহ হযরত মাওলানা আওলাদে ওলি শাহ সুফি খন্দকার আনোয়ার হোসেন রেজবি সাহেব কাবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, ওনার হায়াত কামনা করছি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা রেখেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আজকের এই সুন্নি কনফারেন্সের সম্মানিত সহ-সভাপতি বায়ুল ফকির সাদেকুল আলম বিষয় বায়ুল ফকির সাদেকুল আলম বিষয় জামু গান দিয়ে গেলাম বলে নিলে না কাটতাম না করছি তেমন লাইক